এই গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে ভালো আছো। তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো কিছুদিন আগেই শাকিব খানের আপকামিং মুভি বরবাদের একটা টিজার দেখেছিলাম, যেটা দেখে আমার জাস্ট দারুণ লেগেছিল। আর সেই মুভির কিন্তু প্রথম একটা ট্র্যাক বেরিয়ে গেছে, যেটার নাম দ্বিধা। আর এই ট্র্যাকটাই কিন্তু আজকে শুনতে চলেছি, আর এটার উপরই আজকে রিয়াকশন করতে চলেছি। আর টাইটেল দেখে যা বুঝলাম, গানটা করেছে প্রীতম হাসান। আর প্রীতম হাসানের যা গানের গলা, সেটা নিয়ে কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ। আমি কিন্তু এর আগেও প্রীতম হাসানের গান শুনেছি, যেটা শুনে খুবই সুন্দর লেগেছিল আমার। তো এই কারণে আমার মনে হচ্ছে যে এই ট্র্যাকটাও মেবি সেরা হতে চলেছে, কারণ অবভিয়াসলি প্রীতম হাসান গানটা করেছে। তো দেখা যাক এই ট্র্যাকটাতে কি দেখতে চলেছি। তো আর বেশি কথা না বাড়িয়ে অপেক্ষা কিসের, আর না করে দেরি, চলো এবার শুরু করি। জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা, তোমারই উষ্ণ হাতে, তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি একটু সময় করে কি। শাকিব খান কিন্তু এই মুভি তো শাকিব খানের মানে সেরা একটা পাওয়ার কিন্তু হতে চলেছে। ঠিক আছে, ট্রেলারও যেরকম দেখেছিলাম, এখনো কিন্তু সেরকমই দেখছি যে ওরা অফিসের মধ্যে দাঁড়িয়ে পাবলিক প্লেসে এরকম ড্রাগস নিচ্ছে। তো স্বাভাবিক কথাই শাকিব খানের কিন্তু সেরা একটা পাওয়ার হতে চলেছে এই মুভিটাতেও, লাইক তুফানের মতো। তো ওকে। আর প্রীতম হাসানের গানের গলা আর কি আর বলবো ভাই, খুব সুন্দর কিন্তু তার গানের গলা, দারুণ লাগলো আমার। হাতে তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে। কাটে রাত দিন অপেক্ষায়, দরজা খোলা মনে, কোন সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়। কখনো রোদ তুমি, কখনো যোজনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। কখনো গানের লাইনগুলো কিন্তু সত্যি দারুণ লাগলো আমার। ঠিক আছে, খুবই রোমান্টিক কিন্তু। কি তুমি ভালোবাসো না। কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না। ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। আচ্ছা, এটা ভাব ছিল। শাকিব খানের হেয়ার স্টাইলটা কিন্তু দারুণ লাগছে এখানে। দ্বিধা ভুলে আসবে তুমি কবে, ধরবে দুটি হাত, সব অতীত মুছে যাবে। আশা নিয়ে বেঁচে রব দিন শেষে, সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে। কাটে রাত দিন অপেক্ষায়, দরজা খোলা মনে, কোন সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়। কখনো রোদ তুমি, কখনো যোজনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না। যেটা মনে হচ্ছে এই মুভিতে শাকিব খানের যে ক্যারেক্টারটা রয়েছে, এটা মেবি সেটা হালকা পাতলা একটু সাইকোপ্যাথও হতে পারে। মানে এই মেয়েটার জন্য পুরো পাগল, একদম পাগলের মতো ভালোবাসে, যেরকম ট্রেলারেও দেখেছিলাম যে এই মেয়েটার জন্য সবকিছু করতে পারে। তো এই গানের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে দুনিয়া যাক ভারবে, শাকিব খানের এই মেয়েটার প্রতি ফিলিংসটাই কিন্তু আগে। লাইক মেয়েটা একটা মিটিং এ ছিল, সেই মিটিং থেকে বের করে নিচ্ছে মেয়েটাকে। ঠিক আছে, কিছু আসে যায় না তার, সেই জন্য কিন্তু মনে হচ্ছে এই ক্যারেক্টারটা একটু সাইকোপ্যাথের রয়েছে। সো ইয়া, লেটস সি। তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। সাথে সাথে নতুন ফোন। ওয়াও, অডি বরবাদ।
গানটা না আর একটু বড় হলে ভালো হতো, আমার কিন্তু আরো শুনতে ইচ্ছে করছিল গানটা, খুব সুন্দর একটা গান ছিল এটা। গানটা কিন্তু বেশ লাগলো আমার, ঠিক আছে, কিন্তু একটাই আমার কমপ্লেন যে গানটা এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেলো। আমার কিন্তু গানটা আরো শোনার ইচ্ছে করছিল, কারণ সত্যি খুবই সুন্দর লাগছিল গানটা শুনতে। যেরকম কি আমি ভিডিওর আগেই বলেছিলাম যে প্রীতম হাসানের গানের গলা নিয়ে কোনো কথাই হবে না, এখানেও কিন্তু সেম আমার এক্সপেকটেশন লেভেল কিন্তু ম্যাচ হয়ে যায়। কি সুন্দর লাগলো আমার গানটা। আর শাকিব খানের কথা বলতে গেলে ভাই, শাকিব খানের কি লুক, তার হেয়ার স্টাইল বলো, তার দাড়ি স্টাইল বলো, তার ড্রেস আপ বলো, খুব সুন্দর কিন্তু লাগছে, খুব সুন্দর কিন্তু ফুটে উঠছে, ঠিক আছে। তার ক্যারেক্টারটা দেখে যা মনে হচ্ছে খুবই একটা সাইকোপ্যাথ একটা ক্যারেক্টার, যে একটা মেয়ের ভালোবাসায় পুরো পাগল একদম। দুনিয়া ইদার সে ইদার হয়ে যাক, বাট শাকিব খানের জন্য তার ভালোবাসাটাই সবার আগে। ভিডিও দেখে যা মনে হচ্ছে মুভিটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লাভ অ্যাঙ্গেল হতে চলেছে। তাদের লাভ স্টোরিতে মেবি কোনো কিছু একটা হয়েছে, যেটার জন্য শাকিব খান লাস্টে পুরো একদম রেজ মোডে চলে যায়। মেবি এরকম কিছু হতে পারে, আমার যেরকম মনে হলো ভিডিওটা দেখে। যাই হোক, গানটা কিন্তু আমি খুব এনজয় করি, এন্ড আই গেস গাইস তোমরাও খুবই এনজয় করেছো এই গানটা। খুবই রোমান্টিক একটা সং ছিল কিন্তু এটা। তোমাদের এই গানটার ব্যাপারে কার কি মতামত সেটা কিন্তু কমেন্ট করে জানাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।